বিজেপি থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা কোচবিহার জেলা দিনাটায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার দিনাটা থানা ঘেরাওকে ডাক দিয়েছিল বিজেপির পক্ষ থেকে। বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় গোটা দিনাটা শহর জুড়ে। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের জমায়েত লক্ষ্য করা যায়। এদিন দুপুরে যখন কোচবিহার থেকে বিজেপি নেতৃত্বরা দিনাটা থানার উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় ভেটাগুড়ি এলাকায় বিজেপি নেতৃত্বদের গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় তৃণমূলের পক্ষ থেকে। যদিও মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এবং দিনাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভেটাগুড়িতে মোতায়েন থাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরবর্তীতে দিনাটা শহরে মিছিল করে দিনাটা থানায় বিজেপি নেতৃত্ব কর্মীরা সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হয় বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়িকা মালতী রাভা রায় সহ অন্যান্য নেতৃত্বরা। বলছি দাদা, আজকে আপনারা এলেন এখানে ডেপুটেশন দিতে, এসেতে দেখা গেল ভেটাগুড়িতে কালো পতাকা দেখানো হলো, গাড়ি আটকানোর চেষ্টা করা হলো। কালো পতাকা দেখানো তো এদের কৃষ্টি কালচার, এটা তো আজকের নতুনত্ব কিছু নয়। তো মনে হচ্ছে যে এখানে দিনহাটা এবং সিদাইটা ওনারা একদম কি বলবো যে কবজা করে নিয়েছেন, মানে তাদের দৌলতে চলছে। দেখুন, আজকে আমরা এসছি পুলিশ প্রশাসনের কাছে, আমরা ডেপুটেশন দিয়েছি। আইসি সাহেব এবং এসডিপিও সাহেব ছিলেন সেখানটায়, ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন ঘটনা ঘটছে, মিথ্যা কেসে কর্মীদের ফাঁসানো হচ্ছে, কাউকে হয়তো গাঁজা কেস দিয়ে, কাউকে হয়তো ইয়াবা ট্যাবলেট দিয়ে, বিভিন্নভাবে যাতে জেলে পুরনো যায়, অর্থাৎ ইলেকশনের আগে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাজ করতে না পারেন তার ব্যবস্থা তিনি করছেন। তো এখানে জানেন আপনারা যে এখানে মন্ত্রীর বাড়ি, তো তার নির্দেশে এই সমস্ত কিছু ঘটছে। কৃষ্ণকমলকে অ্যারেস্ট করানো হয়েছে, সুশান্ত দাস মণ্ডল প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করানো হয়েছে, কৃষ্ণ বর্মন তাকে অ্যারেস্ট করানো হয়েছে। তো আমরা বলছি যে শুধু ক্রিমিনাল কি ভারতীয় জনতা পার্টির কর্মীরাই? তাহলে আদার্স কোনো লোক এখানে নেই ক্রিমিনাল? তো সেই জায়গাটাই প্রশ্ন। তো আমরা বলছি যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কার্যক্রম করবে, তার ব্যবস্থা আপনাদের করতে হবে যাতে সুষ্ঠুভাবে করতে পারে। অবশ্যই প্রশাসনের উপরে কেন ভরসা থাকবে না, কিন্তু যদি প্রশাসন কথা দিয়েছেন, যদি কথা রাখতে না পারেন, তখন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা ডিসিশন নেওয়ার আমরা নেব, যেটা আন্দোলন।